রবিবারের কোটপাড়া বাজারে হঠাৎই বাজারের একটি নির্মীয়মান অংশ ভেঙে গুরুতর আহত হলো 5 জন। তাদের মধ্যে এই বাজারে ব্যবসায়ী আছে 2 জন। একজনের পা কাটা পড়েছে, অন্য 4 জন গুরুতর আহত হয়ে রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। রানাঘাট মহকুমা হাসপাতাল সংলগ্ন ওল্ড বহরমপুর রোডে পার্শ্ববর্তী বাজারের নির্মীয়মান অংশ ভেঙে পড়ায় এই বিপর্যয়। দুপুর 1:30 নাগাদ এই ঘটনায় গোটা রানাঘাট জুড়ে সৃষ্টি হয়েছে আতঙ্ক। ঘটনাস্থলে এসেছেন রানাঘাট ফায়ার ব্রিগেড, রানাঘাট থানা ও প্রশাসনের লোকজন। ভেঙে পড়া চাপা পড়েছে কিনা তার জন্য নিয়ে আসা হয়েছে জেসিবি। আজ এখানে যেটা ঘটেছে, এখানে ভারতীয় সংঘ ক্লাবের ওপরে লিন্টার্ন ঢালাই হচ্ছিল দোতলার ওপরে। হ্যাঁ, সেই দোতলার এটা ভেঙে পড়ার পরে সেখানে 5 জন ইনজিওর হয়েছে। তাদের ভেতরে একজনের পা কাটা গিয়েছে, একজনের মাজা ভেঙে গিয়েছে এবং আর 3 জনের একজনের মাথা ফেটেছে আর 2 জনের আরও পায়ে হাতে লেগেছে। তাদের নিয়ে এখন তারা হাসপাতালে ট্রিটমেন্ট চলছে এবং এই ক্লাবটা যে কীভাবে করছে এটা নতুন করে আমাদের পঞ্চায়েত থেকে কোনো পারমিশন না নিয়েই করছে, আমি যেটুকু জানি পারমিশন না নিয়েই করছে এবং এটা রানাঘাট পৌরসভা এবং আউলিয়া পঞ্চায়েত থেকে সহযোগিতা করে এবং প্রশাসন থেকে আইসিসিআই থেকে শুরু করে সকলে এখানে এসে থেকে কাজটা উদ্ধার করছে। সব কি কারণে দুর্ঘটনা করেছিলাম, হঠাৎ করে দেখলাম যে একটা আওয়াজ হলো, ফাঁকায় আসলাম, দেখলাম উপরে বিল্ডিং শর্ট করে নিচে ভেঙে পড়ল। আচ্ছা, এবং তার ভিতর কতগুলো চাপা পড়েছিল, কতগুলো টেনে বের করা হয়েছে। তারপরে আর কিছু সব হসপিটাল পাঠিয়েছে, পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে চলে এসছে, তারা তৎপরতায় কাজ চালাচ্ছে। রবিবারের বাজার এরকম ভয়ানক ঘটনা? না, এটা ভয়ানক ঘটনা। এটা তো মানে 10টা সাড়ে 10টা তাহলে প্রচুর ক্ষতি হতো, প্রচুর ক্ষতি হতো। একজনের তো পাও চলে গেছে। হ্যাঁ, একজনের পা চলে গেছে, আর একজনের মাজা এখান থেকে ভেঙে গেছে, তারও হসপিটাল নিয়ে গেছে। সে কি অবস্থা আছে আমরা এখন বলতে পারবো। কি নাম আপনার? আমার নাম সঞ্জীব ঘোষ।